মিড ডে মিলে আলু পোস্ত আর দুধ ভাত। গোঘাটের বাজুয়া স্কুলে ব্যতিক্রমী নজির, যেখানে গোটা রাজ্যে মিড ডে মিল নিয়ে চলছে অভিযোগের পাহাড়, সেখানে এক টুকরো শান্তির ছবি তুলে ধরল গোঘাট ১ নম্বর ব্লকের বাজুয়া প্রাথমিক বিদ্যালয়। এদিন স্কুলে মিড ডে মিলে পরিবেশিত হয় আলু পোস্ত, দুধ ও ভাত, আর সেই খাবার পাতে পেয়েই ছাত্রছাত্রীরা ভীষণই সন্তুষ্ট, হাসি মুখে খেলো তারা। কেউ কেউ তো আবার বলল, আজকের খাবারটা দারুণ, বাড়ির মতো খেতে পেরেছি। স্কুলের প্রধান শিক্ষক জানালেন, আমরা চাই শিশুদের শুধুমাত্র পড়াশুনো নয়, পুষ্টিও নিশ্চিত হোক। সরকারি বরাদ্দের মধ্যে থেকেই যতটা সম্ভব ভালো এবং স্বাস্থ্যকর খাবার দেবার চেষ্টা করি। আজ আলু পোস্ত আর দুধ ভাত দিয়েছি, সবাই ভীষণ খুশি। অন্য এক শিক্ষক বললেন, খাওয়ানোর পরিবেশটাও গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করি খাবার দেওয়ার সময় যাতে একটা আনন্দঘন পরিবেশ তৈরি হয়, এতে বাচ্চারা স্কুলে আসতেও আগ্রহী হয়। ছাত্র ছাত্রীদের প্রতিক্রিয়া, আমাদের খুব ভালো লাগছে, আলু পোস্তটা আমার প্রিয়, আজকে দুধ ছিল, খুব মজা করে খেলাম। অভিভাবকরা জানিয়েছেন, আমরা এই উদ্যোগে ভীষণ খুশি। অনেক স্কুলে শুনি ঠিকমতো খাওয়ানো হয় না, কিন্তু এখানে আমাদের ছেলেমেয়েরা ভালো মতো খায়, সেটা দেখে শান্তি পায়। এই ব্যতিক্রমী উদ্যোগ শুধুমাত্র মিড ডে মিলের স্বচ্ছতা নয়, শিক্ষাক্ষেত্রে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রশাসন এবং অন্যান্য বিদ্যালয়গুলোর কাছে এটি এক প্রেরণার বার্তা হতে পারে, শিক্ষাক্ষেত্রে এক আলোর দিশা। খাবারের স্বচ্ছতা থেকে শুরু করে পরিবেশ, বাজুয়া প্রাথমিক বিদ্যালয়ের এই নজির যেন গোটা ব্যবস্থার জন্য এক বিশেষ শিক্ষা। মিড ডে মিলের লক্ষ্য যে শুধুমাত্র পেট ভরানো নয়, বরং যত্ন, পুষ্টি ও ভালোবাসার সংমিশ্রণ, তা আরও একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এই বিদ্যালয়। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আজকে আমি এসেছিলাম আপনাদের এই স্কুলে। আমি ছাত্রীদের কাছ থেকে নিলাম যে মিড ডে মিলের খাবারের ব্যাপারে এই বিষয়ে আপনি কি বলবেন? আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি এটাকে কভার করার জন্য। আজকে আমরা মূলত দুধ এবং পেঁয়াজ, আলু পোস্ত, খেজুর, টমেটো, আমসত্ত্ব দিয়ে চাটনি করেছি। এটা এক ধরনের তিথি ভোজন। আমাদের একজন গার্জেন নাম চন্দন পাল, সে এই দুধটা ডোনেট করেছে, ফলে সে উৎসাহী হয়ে দুধটা ডোনেট করেছে, ফলে আজকে তিথি ভোজনের মাধ্যমে ছেলেদের এটা খাওয়াচ্ছি আমরা। ছেলেরা খেয়ে ভীষণ খুশি। আমরা চাই যে পড়াশোনার সাথে সাথে যাতে স্বাস্থ্যটাও তার ঠিক থাকে, তার জন্য সঠিক পুষ্টি দিতে সরকারি বরাদ্দের মধ্যে দাঁড়িয়ে যতটা ভালো করা সম্ভব ততটাই আমরা সর্বদা চেষ্টা করে থাকি। আপনার পরিচয়? আমি রামকৃষ্ণ ভট্টাচার্য, এই বিদ্যালয়ে বাজুয়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয় তথা বাজুয়া জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক। বাড়ি তৈরি করবেন, ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট ১ বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218-এ। প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। আপনাদের এই স্কুলে যে মিড ডে মিলের খাবার দেওয়া হচ্ছে, খাবার পরিবেশ স্কুলের বিষয়ে আপনি কি বলবেন? আচ্ছা, আমাদের গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে মিড ডে মিলের জন্য যে সীমিত টাকা পয়সা দেয়, তো তার মধ্যে থেকে আমাদেরকে মিড ডে মিল চালাতে হয়। তো আমরা চেষ্টা করি তার মধ্যে থেকেই
যতটা সম্ভব মানে আমাদের যতটা সম্ভব মিড ডে মিলটাকে ভালো করা এবং যাতে সবাই অংশগ্রহণ করে, হ্যাঁ, এবং বিভিন্ন দিনে আলাদা আলাদা মেনু সেরকম চার্টও করা আছে, বিভিন্ন দিন আলাদা আলাদা মেনু রান্না টান্না করে ছেলেদেরকে খাওয়ানো, হ্যাঁ, এইভাবে আমরা মানে চেষ্টা করি। এবং আমরা আরেকটা বিষয় গুরুত্ব দিই যাতে সবাই মিড ডে মিল প্রক্রিয়াটাতে অংশগ্রহণ করে, কারণ মিড ডে মিল মানে এখানে শুধুমাত্র মানে খাওয়া ব্যাপারটা শুধু তাই নয়, এর মিড ডে মিলের মধ্যে দিয়েও আনুষঙ্গিক আরো বিভিন্ন দিক মানে ওদেরকে বিভিন্ন বিষয়ে ওদের মানে বিকাশ লাভ করানো যায়। হ্যাঁ, তার মধ্যে আবার কিছু কিছু শিক্ষাগত বিষয় থাকে, মানে মিড ডে মিলের মাধ্যমে ওরা অনেক কিছু শিখতে পারে, যেমন নিয়মানুবর্তিতা, নিজে খাওয়া প্র্যাকটিস করা, সব রকমের ভ্যারাইটিস খাওয়া এখন থেকে প্র্যাকটিস করা, এবং সবাই একসাথে খাবো, একসাথে একটা আনন্দপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে আমরা মিড ডে মিলে অংশগ্রহণ করবো, এরকম একটা মনোভাব গঠন করা। এরকম বিভিন্ন দিক যাতে মানে মেনটেন হয় সে ব্যাপারে আমরা সর্বতভাবে চেষ্টা করি। তো এক্ষেত্রে আমাদের যে রাঁধুনিরা আছেন, রাঁধুনি বৌদিরা, তো ওনারাও আমাদেরকে খুব হেল্প করেন এবং মিড ডে মিলের যে বিভিন্ন বাসনপত্র, হ্যাঁ, সেগুলো যাতে সবসময় খুব ভালো করে পরিষ্কার টরিষ্কার করা হয়। আর মিড ডে মিলে যে সমস্ত রান্নার জিনিসপত্র বা মুদিখানা সবজি সেগুলো যাতে সবসময় মানে স্ট্যান্ডার্ড মানে মেনটেন হয়, সেরকম স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করার জন্য আমরা সেভাবে সবসময় নজর রাখি। হ্যাঁ, বিশেষ করে মুদিখানা মাল যেগুলো থাকে সবসময় আইএসআই বা বিভিন্ন যে লোগো সমন্বিত যে আইটেমগুলো সেগুলো আমরা সবসময় কিনি। আর সবজি বা অন্য যে সমস্ত আইটেম যাই করি না কেন সবসময় আমরা সেগুলো যাতে মানে গুণগত মানটা যাতে বহাল থাকে, তো সেই জন্য আমরা সবসময় আন্তরিকভাবে চেষ্টা করি। আমি ছাত্রছাত্রীদের সাথে কথা বললাম, ওরা বললো আজকে ঠিক করে ভালো স্পেশাল খাবার খেয়েছি, আমাদের খুব আনন্দ লেগেছে। এই বিষয়ে কি বলবো? তো আমরা তো বরাবরই ছাত্রছাত্রীদের খুশি করার চেষ্টা করি মিড ডে মিল প্রক্রিয়ার মাধ্যমে। হ্যাঁ, তো আজকে মেনুর মধ্যে আমাদের রাখা হয়েছে দুধ এবং আলু পোস্ত। হ্যাঁ, তো সেক্ষেত্রে ছেলেরা সেটাকে মানে আন্তরিকভাবে সেটাতে তারা যে আনন্দ পাবে, খাবারটা যে আনন্দ পেয়ে খাবে, হ্যাঁ, ভালোভাবে খাবে, তো সে ব্যাপারে আমরা মানে সেবার আগে থেকে আমরা বুঝতে পেরেছিলাম। তো সেই জন্য আমরা একটু নিত্য নতুন চিন্তা ভাবনাও রেখেছি যাতে দুধটা ওদের আইটেমের মধ্যে মাঝে মাঝে রাখা যায়। হ্যাঁ, তো কারণ দুধের তো বিভিন্ন রকম গুণাগুণ থাকে বাচ্চাদের পুষ্টিগত উন্নতির জন্য, ডেভেলপমেন্টের জন্য, তো সেই জন্য আমরা আজকে দুধ আলু পোস্ত এগুলো রেখেছি। তো সেগুলোতে ওরা খুব আনন্দিত হয়েছে। হ্যাঁ, আমরা কথা বলেও দেখেছি। তো এখন এরকম আরো বিভিন্ন রকম আমরা চিন্তা ভাবনা করবো যাতে আরো বিভিন্ন রকম ভ্যারাইটি ভালো খাবার দাবার মিড ডে মিলের মধ্যে রাখা যায়। আপনার পরিচয়? আমি এই বাজুয়া প্রাইমারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার রসুন ঘোষ। আজকে এই যে তোমার স্কুলেতে মিড ডে মিলের খাবার খেলেন, এই বিষয়ে কি বলবো? আমি পঞ্চম শ্রেণীর ছাত্র, আমার নাম রূপম রায়, আমি শিশু সংসদের শিক্ষামন্ত্রী। আমাদের প্রত্যেক দিনই মিড ডে মিলে ডাল, সবজি, তরকারি হয়, কিন্তু মাঝে মধ্যে ডিম, মাংস হয়। কিন্তু আজ স্পেশাল ভাবে দুধ, আলু পোস্ত, ভাত এবং খেজুর আমসত্ত্ব দিয়ে খেজুরের চাটনি হয়েছিল। এটা খেয়ে আমরা খুব তৃপ্তি পেয়েছি এবং আমার খুব ভালোও লেগেছে। তোমার পরিচয়? আমি বাজুয়া জুনিয়র বেসিক স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র, আমার নাম রূপম রায়, আমি সংসদের প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী। আজকে এই যে তোমাদের স্কুলেতে মিড ডে মিলের খাবার খেলেন, কেমন লাগলো? আমার খুব ভালো হয়েছে এবং আমি খুব তৃপ্তিভাবে খেয়েছি। প্রায় প্রত্যেক দিনই আমাদের ডাল, সবজি, ভাত এসব থাকে। আজকে স্পেশাল ভাবে দুধ, আলু পোস্ত, আমসত্ত্ব দিয়ে খেজুরের চাটনি হয়েছে। আমি খেয়ে খুব তৃপ্তি পেয়েছি। তোমার নাম? দীপান্বিতা ঘোষ, আমি শিশু সংসদের প্রধানমন্ত্রী। আমি পঞ্চম শ্রেণীর ছাত্রী, এটা কোন স্কুল? বাজুয়া জুনিয়র বেসিক স্কুল। বাকি তোমার বন্ধুরা সব সবাই কি তোমার সাথে ভালো মেলামেশা করে? হ্যাঁ, তারাও আমার সঙ্গে সহযোগিতা করে। মিড ডে মিলের খাবার বাচ্চারা খেলো, আপনি একজন গার্জেন হিসেবে আপনি কি বলবেন? খুব ভালো রান্না করে খুব ছেলেরা খুব নাম করে খেয়ে, খুব সুন্দর রান্না করে দিদিরা, স্যারেরাও খুব ভালো করে পরিষেবা করে। আমি ছাত্রী ঠাকুমা, আজ 8 বছর আসছি, অনেকদিন ধরেই আসছি।
সুন্দর ব্যবহার, সুন্দর পরিবেশ। আজকে এই যে ছেলেরা বললো যে আজকে স্পেশাল মেনু খাবার আজকে খেলাম, স্পেশাল মেনু দুধ, চাটনি, পোস্ত, ভাত। খুব সুন্দর পরিষেবা। বাচ্চারা কি বাড়ি গিয়ে বলে? বাড়ি গিয়ে বলে যে খুব সুন্দর রান্না করেছে, স্যারেরা খুব সুন্দর খাওয়া দাওয়া ব্যবস্থা করে, এটা গিয়ে বাড়িতে বলে। আপনার নাম? আনন্দময়ী দাস, বাজুয়াই বাড়ি, আমি ছাত্রী থাকি। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।